হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টার এবিটিএ মডেল টেস্ট পেপার থেকে বাংলার একটি মডেল কোশ্চেন সেট আমরা এখন করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। তোমাদের সামনে রয়েছে এবিটিএ সেমিস্টার 3 হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2025-26। চলো শুরু করি বাংলার একটি মডেল প্রশ্ন সেট। দেখো, এখানে রয়েছে তোমাদের 82 নম্বর পেজ, অর্থাৎ 6 নম্বর মডেল সেট। এই 6 নম্বর মডেল সেটটা আমরা এখন তোমাদের সামনে তুলে ধরবো। চলো শুরু করি ক্লাসটি। দেখো, বলছে মেজবাবুর মেয়ের বিয়ের দিন ছিল সোমবার। যৌবনকালে রীতিমতো বদরাগী ছিলেন জয়রাম মুখোপাধ্যায়। জয়রাম মুখোপাধ্যায়ের পুত্র হলো 3 জন। কল্যাণীর বিবাহের তারিখ স্থির হয়েছিল 10 জ্যৈষ্ঠ। বামুনহাটের মেলায় আদরণীর দাম কত টাকা হবে বলে আশা করা হয়েছিল 3000 টাকা। উদ্বোধন পত্রিকায় সম্পাদককে স্বামীজি চিঠি লেখেন 1932 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি। আচ্ছা, লোকহিতায় শব্দের অর্থ হলো লোকহিতের জন্য। মীমাংসা ভাষ্য গ্রন্থটি কার লেখা? সবর স্বামী। শুধু না থামা কখনো কার ধর্ম? এটা হলো বাতাসের। আব্দুল করিম খাঁ ছিলেন সঙ্গীত শিল্পী। দিগ্বিজয় রূপকথা কবিতার কবি রক্তে নিজেকে কি মনে করেছেন? এটা হলো রাজপুত্র। গার্সিয়া লোরকা ধর্ম কি ছিল? কবিতার জিত। আজ সপ্তডিঙা হলো জলযান। দিগ্বিজয়ে যাওয়ার সময় কবির কাছে আশীর্বাদী সরঞ্জাম ছিল শুধু 2টি। পোর্টরাজ গল্পটি বাংলা অনুবাদ করেন সুনন্দ চক্রবর্তী। হে ভগবান গোড় দেয় না কেন কেউ কুত্তাটাকে বক্তাকে? এখানে দুর্পাত। তারপর দেখো, পাথরে ফাটলেও কথক ও তার সঙ্গিনীর কি বানাতে আটকায়নি? উত্তর হবে এখানে বাসা। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। উপলক্ষ অনুযায়ী ভাষার বদলকে সমাজ বিজ্ঞানীরা বলেন রেজিস্টার। আচ্ছা, তারপর দেখো, খণ্ডধ্বনির অপর নাম কি? বিভাজ্য ধ্বনি। উষ্ণ ধ্বনি ছিল তালবস্য। ঐতিহাসিক শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয় কি? সময়ের সঙ্গে ভাষার অর্থের পরিবর্তন। 2 বা ততোধিক শব্দের মধ্যে অর্থগত সাদৃশ্য থাকলে সেই শব্দকে বলে সমার্থক শব্দ। কালি শব্দটির আদি অর্থ হলো কালো রঙের তরল বস্তু। এখানে শব্দার্থ পরিবর্তনের যে ধারা অনুসরণ হয়েছে শব্দার্থের প্রসার। শব্দার্থের প্রথম ভাগটির নাম সাধারণ অর্থ। গোষ্ঠী শব্দের আদি অর্থ কি? গবাদি পশুর থাকার জায়গা। নবজীবনের গান কার রচনা? জ্যোতিরিন্দ্র মৈত্র। ইউরিয়া স্টিবামাইন এর আবিষ্কারককে? উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। আজ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পরিচিতি কোন শিল্পে? মুদ্রণ শিল্পে। গোবর গুহ কোন খেলার সঙ্গে যুক্ত? কুস্তি। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন ড্যাশ পার হয়েছে 50। হীরেমতির সাজ পরানো ড্যাশ উপর বাঁদর বসালে কি ভালো দেখায়? ঘোড়ায়। আচ্ছা, তোমার ধর্মের পথে কেন ড্যাশ অপব্যয়? আচ্ছা, তারপর দেখো স্টুডেন্টস, একটু ভিডিওটা শেয়ার করে দাও, তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করো। এরপর দেখো, ক্রম অনুযায়ী কিছু আছে প্রশ্ন। তো 34 দাগের উত্তর হবে ডি, অর্থাৎ 4 1 2 3। 4 1 2 3 এটা ক্রম অনুযায়ী সাজালে হয়। 34 দাগের উত্তর ডি হবে। আচ্ছা, 35 দাগে দেখো, 35 দাগেও কিন্তু তোমাদের একটা সত্য মিথ্যা আছে। অপশন হবে সি। 1 মিথ্যা 2 মিথ্যা 3 সত্য 4 সত্য। 1 মিথ্যা 2 মিথ্যা 3 সত্য 4 সত্য। আচ্ছা, 36 দাগে দেখো, এখানে একটা সত্য মিথ্যা আছে, এটা অপশন হবে এ। 35 দাগের অপশন সি, আর 36 দাগের অপশন এ, সত্য 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 মিথ্যা। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো একটা স্তম্ভ মেলাও আছে, এগুলো তোমরা একটু পড়ে নেবে। ঠিক আছে, আমি শুধু জাস্ট পড়ে যাচ্ছি। এখানে একটা দেখে নাও 35 36টা। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো একটা স্তম্ভ মেলাও আছে। স্তম্ভ মেলার উত্তর হবে সি। 1 ডি 2 সি 3 বি 4 অর্থাৎ 37 দাগের উত্তর হবে সি। 1 ডি 2 সি 3 বি 4 এ। আচ্ছা, 38 দাগ দেখো, এখানেও একটা স্তম্ভ মেলা আছে, এখানে উত্তর হবে বি, অর্থাৎ 1 বি 2 সি 3 ডি 4 এ। 1 বি 2 সি 3 ডি 4 এ। 38 দাগের উত্তর বি এবং 37 দাগের উত্তর সি। ঠিক আছে। এবার চলো আমরা চলে যাই একটা বিবৃতিতে। এখানে বিবৃতি দেখো, কষ্টে সৃষ্ট উঠে দাঁড়াবো, ব্যাপারটার কারণ বলেছে, ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করবো। এখানে অপশন সি হবে। এ ও আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ। আচ্ছা, এখানে একটা কেস বেসড প্রশ্ন আছে। এখানে এই ঘটনার বোঝা যায় জয়রাম মুখোপাধ্যায় হলেন পরিশ্রমী ও বুদ্ধিমান। ঠিক আছে। তো এই অপশন 40 দাগের অপশন হবে সি। তো স্টুডেন্টস, এই হলো ক্লাস 12 থার্ড সেমিস্টারে এবিটিএ টেস্ট পেপার থেকে আমরা করলাম যে মডেল কোশ্চেন পেপার 6, অর্থাৎ যেটা পেজ নাম্বার 82-তে আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর আমার ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব রাখো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে। তো তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।